না সাউন্ড রাগ দিতে যায় ধর্মে হলো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার আশীর্বাদে সম্মত আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ রাতের থেকে। তো আজকে রাত্রে হলো ছেলে পাস্তা আনছে, তো পাস্তাটা রান্না করে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। তো আমার সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে। তো এই লুডুসগুলি হলো আপনাদের ভাইয়ার অনেক পছন্দের জিনিস, আর সে আসলে এই লুডুস আনে আমাকে রান্না করে দিতে বলে। তো দেখেন কি মজা পাই খাইয়া বুঝি না আমি। এগুলির ভিতরে একটু মাংস দিতে হবে। দেখেন টালা মাছ তো রান দিয়ে রাখছি, মশলা আসছে মনে হয় 2 প্যাকেট। 1 প্যাকেট আমি আজকে দিব, আরেক প্যাকেট রেখে দেবো, যেহেতু সবগুলি রান্না করবো না তার জন্য। তো এইখানে হলো আমি রান্না করছিলাম কি তার থেকে কিছু গোস্ত নিয়ে নিছি, আর হইলো এই যে মশলা, একটা ডিম নিছি, আর হইলো সয়া সস, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, পেঁয়াজ এখনো কাটা হয় নাই, তো কাটবো। এগুলি সিদ্ধ হয়ে গেছে, তো এগুলি আমি ঝরা দিয়ে রেখে তারপরে হইলো কেটে নিব। এদিকে ছেলে মেয়ে হাঁটাহাঁটি করতেছে, কতক্ষণ রান্না করা হবে পাস্তা আর খাবে। আর সে হলো ব্যস্ত আছে মোবাইল নিয়ে। মোবাইল আর কি হারে দেয় না কে, হ্যাঁ রে মোবাইলের লকটা খুলে দেখায় টিকটক দেখবো। আর আমার মেয়ে হলো ডিজে নাচ দিতেছে। হ্যাঁ আমার মেয়ে হলো ডিজে নাচ দেয়। এগুলি অবশ্য সিদ্ধ হয়ে গেছে মনে হয়। এই যে গোছগুলি হলো সব গুঁড়া করে নিছি, কয়েক টুকরা গোছ নিছিলাম সেগুলি। তো আমি এখন হইলো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি চুলায়, ভাজা হইলো ভাজা হইলো আর কি গোছটা পরে দিব। ডিমটা দিয়ে দিব, পেঁয়াজটা প্রচন্ড পরিমাণে গরম মনে চায় না কিছু করি, কিছু করার নাই, আনসার যেহেতু রান্না তো করতেই হবে। তো এখন আমি ডিমটা দিয়ে দিই। মশলাও দিয়ে দিব, তো ডিমটা ভাজা প্রায় হয়ে আসতেছে আর কি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। তুমি রান্না মেয়ের রান্না করবো, তো আমি এখন এই যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। তুমি দিতে পারবে না, জ্বলবো এই গরমের মধ্যে মনে লাগবে একেবারে। তো পাস্তাগুলি হলো সিদ্ধ করে রাখছি, আমার জালিটাও দেখেন একদম ভেঙে গেছে। তো আমাদের আরাফাতুলের জালিটাকে পাড়াদা ভেঙে ফেলাইছে, আর কিনা হয় নাই। তো এখন জালি দেখলে আর কিনতে হবে, জালির মধ্যে তো এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি বিছনে হয় এই মেয়ের লেগে তার রাখতে মেয়ের দেখে দাও, মেয়ের তাতে দাও তাতে দাও। দিতে হবে ধনিয়া পাতা, কাটা রেখে দিচ্ছি, এগুলো দিব। দেবো না তো আমাকে ডাল দিই। ও বাবা গুড, মেয়ের না কাজ করতে পারে। অনেকগুলি হয়ে গেল গা, আমি বুঝলাম অল্প না রুটিগুলি খাওয়া লাগে। সস না দিলে কিন্তু এই যে পাস্তার ভিতরে মজা লাগে। দেখেন মেহের পিডা মতো। তো এখন আমি যে বিলাতি ধনিয়া পাতাগুলি দিয়ে দিব। গ্যাস
স্পেশাল ধনিয়া পাতার এক স্বাদ আর এই যে বিলাতি ধনিয়া পাতার কিন্তু এক স্বাদ। আর এই নুডলসের ভিতরে গোশ না দিলে কিন্তু মজা লাগে না। এটা নুডলসটা পাস্তা এই যে এগুলি কী করে, এগুলি কী নুডলস করে। আমার পাস্তা রান্না করা হয়ে গেল। আমার ঘরে হইলো লাইট আলো ফিটিং করতে হবে, অন্য কাজ। ভালো হয়েছে, কতগুলি সস নামাই নিয়েছে দেখেন। এই সসগুলি না খেলে মেহের আমি কি মারবো। তো রিফাতকে হলো দিলাম লবণ দেখার জন্য। দেখ 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 গোলা হয়ে গেল। লবণ তো পাস্তাগুলি রান্না করা নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দেবো 4 জনকে, আমি একটু খাবো না। খাও এখন হলো মেহরুন পাস্তা খাচ্ছে। এই যে এখন মেহরুন খাবে, ওইসে তো কেমন লাগে মা লাগে? ও আমার মেয়ে দেখেন কিভাবে দেখেছে, ভালো লাগে। শার্টের বুতাম খুব। তো এখন হলো ভাগনা চলে যাচ্ছে, তাকে হলো বেল দিয়ে দিলাম। আর তারা হলো লেবু পাতা খায়, লেবু পাতা দিয়ে দিলাম। আর হলো অ্যালোভেরা আমার ছোটটার জন্য। আর কিছুই নাই, আর কি দিব। শান মেরে দাও, নে গাড়ি বেড়ে যা। 10 টাকা তোমার টাকা রাখছি, তোমারটা আমার হাতে। এটা দাও, পুরোটা দিয়ে দাও, সব দিয়ে দাও। নে আচ্ছা তো কি আছে, বুড়া কালে দিস, বুড়া যান না তখন দিয়া দিস। আইসক্রিম খাবে না, ওইটা তোমার আইসক্রিম খাবে। এটা বুঝছো, শান ভাই যাইতেছে গা তো। বাই বাই। আদা ধর ভালো করে ছিড়বো না তাহলে এরকম কিছু আমি ধরো কিছু। তো রিফাত হলো তার বাইকে দিয়ে আসতে যাইতেছে। সায়ন ওই জায়গাটা যায় না, একা একা চিনে না বেশ একটা। তো চলেন যাই, আমরা আগে দিয়ে আসি। আয় মেহেদি দেখিস, যাইস ভালোভাবে। আহমা বেরিয়েছি নিব না কেউ। সবাই ঠিক আছে। ভালো ফোন দিস না, সাউন্ড রাগ দিতে যায়। দর মেহরুন লাগে কিনে নিয়ে না আমি তারা আয় আয় মেহর নাই আহ জায়গা। এই যে প্লাস্টিক কালার আসছিল আর কি রে, শিল্পী কি বলে তাদের কাছ থেকে এই যে রাখলাম সাজি ভেঙে গেছে। আর 2টা ডিব্বা, একটা হলো হলদি মশলা ডিব্বা আর একটা রাখলাম লবণের ডিব্বা। তো কালকে হলো লবণের ডিব্বা, কালকে না পরশু দিন এই যে মুখ ভাই কুড়ে লাইছি। এখানে 2টা রুটি বানানোর জন্য সাজি রাখলাম। আর একটা হইলো ওই যে মেহরুনের সাজনি গাজনি শোয়ার জন্য রাখছি এই ঝুড়িটা। আর এখানে হলো আইসক্রিম বক্স, মেহরুন আইসক্রিম খাবে, আইসক্রিম এই যে দেখেন একটা আছে কিন্তু ঢাকনা নাই, তার জন্য আবার ফিরে রাখলাম। মেহরুন খালি প্রতিদিন আইসক্রিম 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 বলে, তার জন্য। তুমি খুশি? অনেক খুশি।
তো আজকে মেহেরুনকে আজকেই বানাই দিব। মেহেদি রে, ও মেহেদি, মেহেদি। তো এদিকে মেহেরুন হলো আইসক্রিম বানানোর জন্য একেবারে বক্স খুলে নিছে। তো মেহেরুন আইসক্রিম বানানোর লাগে একদম প্রস্তুত নিয়েছে। দেখেন এখানে আইসক্রিমের বক্সটা নিছে, আর নিছে পানি, চিনি, আর হলো যে ট্যাং। আমি বানাবো না, তুমি বানাবে। আইসক্রিমের এই যে ট্যাং গুলাইব কি আমি না তুমি? তুমি গুলাইবা? তো এদিকে হলো আমি ট্যাঙ্কের প্যাকেটটা কাইটা দিলাম, আর মেহেরুন হলো যে ঢেলে নিতেছে। এই যে এইভাবে আমি দেখাই দিই। নাও নাও, ঢালো ঢালো। সবগুলো পড়ে গেছে। তো ট্যাঙ্কটা পুরাভাবে ঢেলে নিল মেহেরুন। আর এই যে বক্স নিয়ে নিছে, বক্সের এই যে সব খোসাগুলি খুলে রাখছে। তো আমি একটু চিনি ঢেলে দিই মেহেরুনকে। তো একটা ট্যাঙ্কে দিলাম, কারণ মেহেরুন এগুলি কালকে সব একসাথে খেয়ে ফেলবে। আর কালকে আবার একটা ট্যাঙ্কে রেখে দিলাম, কালকে বানাই দিব না। তো আরেকদিন হলো দুধ জাল দিয়ে একেবারে ঘন করে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে জাল দেওয়া আইসক্রিম বানান, খেতে খুবই টেস্ট লাগবে। তো এইদিকে দেখেন মেহেরুন যে চিনিগুলি নিতে আছে। হয়েছে, আর নিও না এখন, তুমি করো। চিনিগুলি অনেক মোটা মোটা আর কি, বড় বড় দানা। চিনির ভিতরের দানাগুলি অনেক বড় বড়। দেখেন কত বড় বড়। সহজে মনে হয় না কি যে হইব, গলে আছে সহজে। দেখলাম। নাও তুমি গোলাও। তোমার কাছে ভালো লাগতেছে আইসক্রিম বানাইতে? বিকাল থেকে সকাল থেকে মানে পাগল হয়েছে এই আইসক্রিম বানানোর জন্য। তো ছেলেকে কয়বার বললাম যে একটা ট্যাং নিয়ে আসো নিয়ে আসো, ছেলে আনলোই না। তো এখন রাত বাজে হইলো কয়টা, রাত 9টা বাজে, পুরাপুরি 9টা বাজে। তো এখন হইলো আইসক্রিমের আনছে, মানে ট্যাং আনছে বানানোর জন্য। বুঝে গেছি। তো এদিকে এই যে ট্যাংরা গোলানো হয়ে গেছে, এখন হলো মেহেরুন ঢালবো। নাও ঢালো, পাখিটা ধরে দেবে না। বাস দাঁড়াও, গোলাই যায় কেমন? তুমি দাও, পাতলা হয়েছে ট্যাং। তো এদিকে সবটি ট্যাং আর কি ঢাইলা নিচ্ছে আইসক্রিম বানানোর জন্য। এখন মেহেরুনের যে মুখখানি অলরেডি লাগানো হয়ে গেছে। মেহেরুন অনেক ব্যস্ত আছে আইসক্রিম নিয়ে, না অনেক ব্যস্ত, অনেক। নাও তো এখন ঢাকনা লাগানো হয়ে গেছে, মেহেরুন ফ্রিজের কাছে নিয়ে যাচ্ছে। চলো, মেহেরুন কাজের হয়ে গেছে। এই দেখো আইসক্রিম বানানো হয়ে গেছে। ওয়াও বলো, ওয়াও। ও ও এই নিচেই রাখো, বাস ওকে হয়ে গেছে। খুশি? এই তো সকালবেলা খুলবা, সকালে খুলবা, আইসক্রিম হয়ে যাব। আমাকে একটু দিও। হ্যাঁ মেরে দিবা? আমার দিবা না? আমার জড়াইবো, শুনছেন কথা? আমার জড়াইবো, আমার দিব না। তা আইসক্রিমের ট্যাঙা আনাইলো কেডা, বানাই দিল কেডা? হ্যাঁ তুমি বানাই যাও, দেখছেন? আমার দিব না, আমার বলে জড়াইবে। তুই একটু নাচো তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। মেয়ের খুশিতে নাচে। তো পরের দিন সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেই প্রথমেই ফ্রিজটা খুললো, খুলেই দেখে আইসক্রিমের বক্সে আইসক্রিম জমে গেছে। তো বের করে নিয়ে আসলো ঘুমের চোখে যে মা দেখো আইসক্রিম হয়ে গেছে। দেখেন মেয়েরুন আইসক্রিমটা বের করে নিয়েছে, খেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আর বলবো মেয়ের কথা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন প্লিজ, কোথাও যাবেন না। আহা অনেক গ্রাম ওটাই খা দেখে। হ্যাঁ
গলে যাবো গা। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।